মেঘ, মেঘে বাতাস দুইটাই মোটামুটি ভালো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছে। তো সবাইকে আমার ভিডিওতে আগমন শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেকদিন পর আসলে ভিডিও করলাম। তো যারা আমার পিছন বাড়ির ভিডিও দেখতে পারেন নাই, তো আপলোড করিনি, তার জন্য এই ভিডিওটা আজকে। তো স্কিপ না করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ, আশা করি। তো আমার পিছন বাড়ির ধানের রোপণ করার তো সময় হয়ে গেছে। হয়তো আমরা রোপণ করবো বৃষ্টির অপেক্ষা। তো আমি এবার পেছন পাতলা করে ফেলাইছি, দেখতে পাচ্ছেন। পাতলা করে ফেলে পেছনগুলো আসলে একটা পেছনে অনেক মোটা দাদা হয়, পাতলা করে ফেলেছি। মাটিতে 10 কেজি পেছন আর ঘন করে ফেললে আসলে গাছগুলো একদম চিকন চিকন হয়। তো ওইদিকে পাট কাটারও সময় হয়ে এসেছে, আর কদিন পর পাট কাটাও শুরু হয়ে যাবে। এইবার আসলে পাট বাড়ি অতটা যত্ন নেওয়া হলো না। তারপরও দেখি পাট যত্ন এবং অযত্ন করার ফসল কীরকম হয় সেটা এবার দেখবো। গত বছর অনেক যত্ন করছি, পাটগুলো টেক কেয়ার করছিলাম অনেক। তারপরও 24 থেকে 25,000 টাকা বিক্রি করতে পারছি। এবার আসলে পাট বাড়িতে অতটা যত্ন নেওয়া হয় নাই, দেখি এবার কী হয়। শুধু জাস্ট সার আর পানি দেওয়া হয়েছিল এটুকুই। আর বোম্বাইয়ের তো আপডেট আপনারা দেখছেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে থাকেন। এই দেখেন, পাট পাতলা রাখলে কি হয়, পাট যত পাতলা করবেন ততই পাটের আঁশগুলো ভালো হবে, ছাল ভালো হবে, গাছ মোটা তাজা হবে। আমার বুয়ে পাট মাসাল্লাহ ভালোই হয়েছে, তার কয়েকদিন যাবে, আরও কয়েকদিন লাগবে। যেমন একটা পাট ক্ষেত, তো মাসাল্লাহ দেখতে দেখতে পাটগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই যে আমার পাট ক্ষেত। তো বাতাসের জন্য আসলে ভয়ও লাগে, কারণ পাট হেলে গেলে তো সমস্যা, পাট হেলে পড়ে গেলে সমস্যা। তো ছাগল এই দেখেন কত একটা গাছ নষ্ট করে ফেলছে, খায়ও নেই, ভেঙে ফেলছে। তো আমি একলাই আসলে নিজে নিজেই যেগুলো ঘন সেগুলো আমি ভেঙে ভেঙে দিছিলাম, তারপরেও আরও ভাঙা লাগতো। আমি রাখছি যাক, ভেঙে কী হবে, ওগুলো খড়ি করা যাবে, এই জন্য আসলে অতটা টান দিইনি। তো আমার পাট বাড়ির অবস্থা এইটা। তারপরেও দেখি অনেক দেখা যাচ্ছে এখন। ভিতরে যখন গেছিলাম যেটা চোখে ফোন দিয়েছে সেটাই করছি। তো এখন দেখতেছি বাইরে থেকে অনেক কিছু দেখা যাচ্ছে, যে অনেক পাট উপরে লাগতো। এই অবস্থা, আর এটা ভেঙে দিছি। আর এইটাই ভেঙে দিয়ে একটা কারণ হচ্ছে, এইটাতে একটিবার গত বছর এই পাটটা অনেক সুন্দর ছিল, এবার কেন জানি নিরস হয়েছে, এই জন্য আসলে পাট ভাঙিনি। পাট ভাঙা লাগবে, 2-1 দিনের মধ্যে ভেঙে দেবো। পাট কাটা লাগে, তো পাট ছোট পাটগুলো উখড়াই দিলে কি হবে, ওই সাথে যে পাটগুলো থাকবে ওই পাটগুলো মোটা হবে, ভালো হবে চেহারা। তো আমাদের এলাকার আপডেট তো আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন কি সুন্দর। তো কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, একটু ভাবলাম যে আজকে বৃষ্টি হবে, তো বৃষ্টি বেশি হচ্ছিল না, 2-3 মিনিট বৃষ্টি পরে বন্ধ হওয়ার পর এই বাতাসটা শুরু হয়ে গেছে। বাতাস। তো গাছ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাআল্লাহ।
আপনাদের মাঝে সবসময় ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর ওই যে আমার জাল টানতে চাইছিলাম, ওই যে বাতাস, জাল টানা সম্ভব না এই বাতাসে, আর মাছও নাই নদীতে।